হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার জেনিক্স। স্বাগত জানাই তোমাদের আবার একটি নতুন ভ্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই মে মাসের কলকাতার গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য চলে গেলাম ব্যাগ গুছিয়ে নর্থ বেঙ্গলের একটি অফবিট ডেস্টিনেশনে। নর্থ বেঙ্গলে আমরা কোথায় ছিলাম, কী কী সাইট সিইং করেছিলাম, কত কী খরচা হয়েছে, সমস্ত তথ্য এই ভ্লগটিতে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভ্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমার সাথে এই ডিজিটাল দুনিয়ার জার্নিতে। Audio. ঘড়িতে বাজে তখন রাত 9টা। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12343 দার্জিলিং মেল, যেটা শিয়ালদা থেকে ঠিক রাত 10:05 ছাড়ে। ট্রেন তার ঠিক সময় মতন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়েছিল। ট্রেনে উঠেই আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম। আমাদের কোচ ছিল এসি 3 টায়ার B7, যার ফেয়ার পড়েছিল 1260 টাকা করে, কারণ আমরা তৎকালে কেটেছিলাম। আপনারা যদি আগে থেকে টিকিটটা কেটে রাখেন তাহলে আপনাদের টিকিট ফেয়ার পড়বে 945 টাকা করে জনপ্রতি। ট্রেনে আমাদের শোয়ার জন্য একটা মাথার বালিশ, দুটো বেডশিট, একটা ব্ল্যাঙ্কেট আর একটা হ্যান্ড টাওয়াল দিয়েছিল। বিছনা করে শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল উঠতে হবে বলে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে এই দৃশ্য উপভোগ করলাম। আমাদের ট্রেন 45 মিনিট মতো লেট ছিল। ঘড়িতে বাজে তখন 8:50। আমরা এনজেপি স্টেশন পৌঁছে গেলাম। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। প্রবেশ করে ফেললাম সুকনা আর্মি বেস ক্যাম্পের মধ্যে। এই আর্মি বেস ক্যাম্পের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে সুকনা রিভার। তবে আমরা মে মাসে গেছিলাম বলে তখন সুকনা রিভারে জল ছিল না। তারপর এই হিলকাট রোড ধরে আমরা এগোতে থাকলাম। আস্তে আস্তে আমাদের যেন মনে হচ্ছিল সমতল ভূমিকে হারিয়ে আমরা এক অন্য জগতে প্রবেশ করছি। চোখের দেখা এই পাহাড়ের প্রথম দৃশ্য মন মুগ্ধ করে দেওয়ার মতন। চলে এলাম দুধিয়া ব্রিজ। দুধিয়া ব্রিজের নিচ থেকেই বয়ে যাচ্ছে দুধিয়া রিভার। আমাদের গাড়ির মালিক জানালেন যে দুধিয়া ব্রিজের নিচে আর্মিদের শুটিং প্র্যাকটিস ও প্যারেড হয়। আমাদের প্রথম ভিউ পয়েন্ট এই দুধিয়া ব্রিজ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। আর ইনি হলেন আমাদের এই ট্রিপের মূল সাথী অরুণজি। আপনারা যদি আসেন তাহলে আমি অবশ্যই বলবো এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। পৌঁছে গেলাম আজ আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেটি হলো টিংলিং ভিউ পয়েন্ট। এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে আপনারা শীতলতম ওয়েদার উপভোগ করতে পারবেন। এই টিংলিং ভিউ পয়েন্টের এক আলাদাই দৃশ্য ছিল। নিচে চারিদিকটা সবুজ আর ওপরে কালো আকাশ, যেন মনে হচ্ছিল পুরোটাই কারোর হাতে আঁকা। টিংলিং ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজ দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের এই রাস্তা পেয়ে যতই উপরে উঠছি ততই যেন মনে হচ্ছে মেঘ আমাদের আঁকড়ে নিচ্ছে। তবে এই মেঘলা ওয়েদারে পাহাড়ের এই রাস্তাঘাট, পাহাড়ের এই সবুজ গাছপালা এক আলাদা রকম চিত্র দেখতে লাগছিল। প্রবেশ করে ফেললাম মিরিক মার্কেট। এখান থেকে মিরিক লেক মাত্র 5 মিনিট দূরেই অবস্থিত, যেটা হলো আজ আমাদের দ্বিতীয় সাইট সিইং। এলাম মিরিক লেক। মিরিক লেকে এসে দেখি চারিদিকটা কুয়াশায় ঢাকা পড়ে গেছে। ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। হ্যাঁ, বলে রাখি আর একটা কথা, মিরিক লেকে প্রবেশ করতে গেলে মাথা পিছু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। শুনেছি মিরিক লেকে ওয়েদার ক্লিয়ার থাকলে ঘুরতে নাকি প্রায় অনেকটাই সময় লাগে। তবে আমরা এমন ওয়েদার পেয়েছিলাম বলে বেশি সময় কাটাতে পারিনি।
কিন্তু চারিদিকের এই আবহাওয়ায় আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। মাথার ওপর হালকা বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আজ আমাদের তৃতীয় সাইট সিইংয়ের উদ্দেশ্যে, যেটি হলো সীমানা ভিউ পয়েন্ট। মিরিক লেক থেকে সীমানা ভিউ পয়েন্টের দূরত্বটা ঠিক 25 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্টের এক অপরূপ দৃশ্য। সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপালের অনেকটা অংশ দেখা যায়, তবে আকাশের মুখ ভার পাওয়ায় আমরা তা দেখতে পাইনি। এরপর সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। সুখিয়া বাজার থেকে বাঁ দিকে একটি সরু রাস্তা পেরিয়ে এই জঙ্গলে প্রবেশ করছে, যেটি ধরে আমরা এগোতে থাকলাম। এই মোড়টাকে বন্দুকের ডোঙা বলে। রাস্তা ক্রমশ নিচে নামতে থাকে। এইভাবে আমরা পৌঁছে গেলাম সুখিয়া পোখরি থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের হোমস্টে ডেস্টিনেশন দেওরালি রিট্রিট, যেটি রামজি নামক গ্রামে অবস্থিত। একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনাদের, যখনই আসবেন এই দেওরালি রিট্রিটে অবশ্যই রুম বুক করে আসবেন, কারণ এখানে আর কোনো হোমস্টে নেই দেওরালি রিট্রিট ছাড়া। সারাদিন এত ঘোরাঘুরি করে এইসব সুন্দর জায়গা উপভোগ করতে করতে আজ আমাদের সারাদিন লাঞ্চ করা হয়নি। তাহলে চলুন হোমস্টেতে কী কী লাঞ্চের ব্যবস্থা আছে তা দেখে নেওয়া যাক। লাঞ্চে ছিল রাইস, ফুলকপির ঘ্যাঁট, সর্ষে দিয়ে রুই মাছ, সালাড, ডাল আর পাঁপড়। লাঞ্চটা সেরে নেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম এই রামজি গ্রামটাকে চারিপাশে ঘুরে নিতে। আমার নেওয়া এই জায়গার কিছু ক্লিপস আপনারা দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বিকেল প্রায় ঘনিয়ে এসেছিল, তাই চলে এলাম আমাদের হোমস্টেতে। এটি হলো হোমস্টে টি এরিয়া। এখানে বসে আপনারা অনায়াসে সময় কাটাতে পারবেন। এই ভিউটা তোমরা পাবে দেওরালি রিট্রিট থেকে। মানে জাস্ট ভিউটা অসাম, লিটারালি মন মুগ্ধ করে দেবে একদম ভিউটা। আর এটা হলো দেওরালি রিট্রিটের টেরেস। এখানে তোমরা বসে বিকেলে টাইম স্পেন্ড করতে পারো, খুব ভালো লাগবে। আর এটা হলো ব্যালকনি, আর রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমের মধ্যে ছিল একটা আলমিরা, একটা ডাবল বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল, আর রুমের ভিতর দিয়ে ভিউটা ঠিক এমন দেখতে ছিল। হোমস্টে থেকে এই ভিউটা দেখতে দেখতে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স যেটা ছিল চা আর ভেজ পকোড়া চলে এলো। তবে ওই ক্লিপটা দেখাতে পারলাম না, কারণ তখন হোমস্টেতে লোডশেডিং ছিল। রাতের বেলায় পাহাড়ের এক আলাদাই চিত্র। দূর দূরান্ত থেকে যেন মনে হচ্ছে তারার আলোর মতো ঝিকমিক করছে চারিদিকটা।
খানিকটা সময় কাটিয়ে এখানে চলে এলাম ডিনার সারতে। ডিনারে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজি, চিকেন কষা, পাঁপড়। তাছাড়া আপনারা চাইলে রুটিও খেতে পারেন। আজকের এই লম্বা জার্নিতে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ডিনার সেরে চলে এলাম নিজেদের রুমে, কারণ কাল আমাদের আবার সকাল সকাল রওনা দিতে হবে আরও নতুন জায়গায় এক্সপ্লোর করতে। আর এই ডে ওয়ানের সমস্ত খরচা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি এই এপিসোডটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই ব্লগটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড পজিটিভলি সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।